ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি বলে একটা রোগ আছে, যেটার খুব কারণ কিছু থাকে না সব সময়। এটাকে বলে অনেক সময় পাম্প ফেলিওরও বলা হয়। অতিরিক্ত ঘাম বা সোয়েটিং হতে পারে, দুর্বলতা হতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে কোনো ওষুধ থেকেও হতে পারে। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর প্রভাত ভট্টাচার্য, এমডি মেডিসিন বলছি। আজকে আলোচনার কিছু বিষয় আছে, তার মধ্যে একটি হচ্ছে হার্ট ফেলিওর। হার্ট ফেলিওরের কী কী উপসর্গ হতে পারে এবং কী কী কারণ হতে পারে সেই সম্বন্ধে অনেকের প্রশ্ন থাকে। তো হার্ট ফেলিওর মানে হচ্ছে যখন আমাদের হার্ট ঠিকমতো পাম্প করতে পারে না, রক্ত সারা শরীরে রক্ত ঠিকমতো সঞ্চালন করতে পারে না, সেই অবস্থাকে বলা হয় হার্ট ফেলিওর। তো এর বিভিন্ন কারণ আছে, যেমন একটা হচ্ছে যে কার্ডিওমায়োপ্যাথি, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি বলে একটা রোগ আছে, যেটার খুব কারণ কিছু থাকে না সব সময়, সেটার জন্য হতে পারে। তাছাড়া হার্ট অ্যাটাক থেকে হতে পারে, মানে মায়োকার্ডিয়াল ইনফেকশন থেকে হতে পারে। তারপরে অনেক সময় নর্মাল অবস্থাতেও কিছু পেরিপাটাম কার্ডিওমায়োপ্যাথি হতে পারে, যেটা প্রেগন্যান্সি আশেপাশে হতে পারে, সেটা অনেক সময় ঠিক হয়ে যায়। তারপর হতে পারে যে কোনো কনজেনিটাল হার্ট ডিসিজ থেকে হতে পারে, মানে জন্মগত হার্টের অসুখ, বা কোনো রকম এর থেকে হতে পারে, ভালভের হার্টের অসুখ থেকে হতে পারে, যেমন মাইট্রাল রিগাজিটেশন, মাইট্রাস স্টেনোসিস, এগুলো থেকে হতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে কোনো ওষুধ থেকেও হতে পারে। এরকম বিভিন্ন কারণ আছে হার্ট ফেলিওরের। এটাকে বলে অনেক সময় পাম্প ফেলিওরও বলা হয়। এবার এই হার্ট ফেলিওর নানা রকম আছে, রাইট হার্ট ফেলিওর, লেফট হার্ট ফেলিওর, কনজেস্টিভ হার্ট ফেলিওর, এইগুলো। আর এই উপসর্গ বলতে গেলে শ্বাসকষ্ট হতে পারে, বুকে ব্যথা হতে পারে, অতিরিক্ত ঘাম বা সোয়েটিং হতে পারে, দুর্বলতা হতে পারে, এগুলো হতে পারে। আজকের মতো আলোচনা এখানেই শেষ হলো। তো এরপরে যদি কিছু জানার থাকে, পরবর্তী কিছু জ্ঞাতব্য থাকলে আপনারা ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলে যোগাযোগ করতে পারেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর এছাড়াও যদি কিছু জানার থাকে তো নিম্নে যে উল্লিখিত নম্বরটি আছে আমার, সেটিতে যোগাযোগ করতে পারেন।